কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি জবের খবর নিয়ে হাজির হয়েছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশ ব্যাংকের নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে বাংলাদেশের সাম্প্রতিককালে 2টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আপনারা সেগুলো নিউজ ইতিমধ্যে পেয়েছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর আমি আপনাদেরকে দিব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, বাংলাদেশ ব্যাংক তার ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত 6টি ব্যাংকে অফিসার ক্যাশ এই পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সদ্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যার কথা বলা হয়েছে 1262টি, অনেকগুলো পদ। এখানে জব আইডির কথা বলা হয়েছে 10,222। এই আইডি নাম্বারটা আবেদন ফি যখন প্রদান করা হবে বা আপনি করবেন তখন নির্ধারিত জায়গায় এটি ব্যবহার করতে হবে। এই পদগুলো সোনালী ব্যাংকে পিএলসি 849, অগ্রণী ব্যাংক পিএলসিতে 320, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 6টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 64টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 5টি এবং বেসিক ব্যাংক লিমিটেড 18টি পদ। সব মিলিয়ে 1262 পদ খালি আছে। এখানে অনেকগুলো পদ। বেতন স্কেলের কথা বলা হয়েছে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে বেতন শুরু হবে। সাথে অন্যান্য সুযোগ সুবিধা আপনি পাবেন। মোট 38,640 টাকা আপনি বেতন প্রাপ্ত হবেন। সাথে অন্যান্য সুযোগ সুবিধা আপনি পাবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার্স পাস করতে হবে, অথবা 4 বছর মেয়াদী অনার্স বা সম্মান ডিগ্রি থাকতে হবে। তার মানে 4 বছর বেশি অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারছেন, যে কোনো সাবজেক্ট বা যে কোনো বিষয় থেকে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। তার মানে এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে একটিতে আপনার প্রথম বিভাগ বা ফার্স্ট ক্লাস বা সেই মানের রেজাল্ট থাকতে হবে। সেটাই তারা বলেছে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় 2009-2010 সালের যে প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপন এখানে অনুসরণ করা হবে। সেক্ষেত্রে তারা বলেছে এসএসসি সমমান বা এইচএসসি সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা তদুর্ধ্ব এটিকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে এবং জিপিএ 2 থেকে 3 এর কম এটিকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে। বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ এর ক্ষেত্রে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলেছে যে 4 পয়েন্ট স্কেলে এবং 5 পয়েন্ট স্কেলে। 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট বা তদুর্ধ্বকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে এবং 5 পয়েন্ট স্কেলে 3.75 বা তদুর্ধ্ব এটিকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে। 4 পয়েন্ট স্কেলে 2.25 কিন্তু 3 এর কম এটিকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে। 5 পয়েন্ট স্কেলে 2.81 বা তদুর্ধ্ব কিন্তু 3.75 এর কম এটিকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে। বয়সের ক্ষেত্রে বলা হচ্ছে 18/11/2024 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত বয়স কাউন্ট করা হবে। তার মানে 2024 সালের 18ই নভেম্বর একজন প্রার্থীর সর্বনিম্ন বয়স হবে 21 বছর এবং সর্বোচ্চ বয়স হবে 32 বছর। আবেদন ফি প্রদান এর শেষ তারিখ বা আবেদনপত্র দাখিলের শেষ তারিখ এবং ফি প্রদানের শেষ তারিখের কথা বলেছে 19/2/2025। তার মানে 19 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে এখানে আবেদন করতে হবে। ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের তারিখের কথা বলা হয়েছে 25 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি এটি করতে পারবেন। আবেদন ফির কথা বলা হয়েছে 200 টাকা অফারযোগ্য। আবেদন পদ্ধতির কথা বলেছে যে অনলাইনে আবেদন করতে হবে এবং সেটি করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটটিকে আপনাকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ ব্যাংকের অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর। অফিসার ক্যাশ এই পদে মূলত বিজ্ঞপ্তিটি তারা দিয়েছিল। আশা করি বিজ্ঞপ্তিটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।
বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।